আচ্ছা, তো আজকে আমরা শুরু করছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো এটা হচ্ছে আমার নোটের চ্যাপ্টার 6, ঠিক আছে, পেজ নাম্বার 60 নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো প্রথমে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের দরকারটা কি সেটাকে দেখি, যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আমরা কেন শিখব। যেমন আগে আগে ইন্টারপোলেশন ফর্মুলাগুলো কেন শিখলাম, কারণ আমরা টেবিলটা দেওয়া আছে, ফাংশনটা জানি না। এবার ওই গিভেন যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো ছাড়া যদি অন্য কোনো পয়েন্টে ফাংশনের ভ্যালু বার করতে হলে আমরা কিন্তু বার করতে পারবো না। সেই জন্য আমাদের ইন্টারপোলেশন ফর্মুলাটা দরকার হয়েছিল, নিউটন ডিভাইডেড ডিফারেন্স বা ল্যাগ্রাঞ্জিয়াস ইন্টারপোলেশন ইত্যাদি ইত্যাদি। এবার আমরা দেখি ইন্টিগ্রেশনটা কী কারণে দরকার হয়। তো ধরো নর্মালি এরকম যদি একটা ইন্টিগ্রেশন দেয় 0 to π/2, এটা কিন্তু আমরা ইজিলি বার করে ফেলবো। তা যেটা আমরা 11-12 শিখেছিলাম সেটাকে বলা হয় অ্যালজাব্রিক মেথড। অ্যালজাব্রিক মেথড কখন আমাদের অ্যাপ্লাই করা যেতে পারে, যখন আমাদের যে ইন্টিগ্র্যান্ড যেটাকে যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করি, সেই ফাংশনটা যদি আমাদের নোন ফর্মুলার মধ্যে পড়ে যায়, যেমন সাইন এক্সের ইন্টিগ্রেশন আমি জানি, ঠিক আছে, সেই নন ফর্মুলার মধ্যে যদি পড়ে যাই, বা এমন দেখা যাচ্ছে যে এমন একটা ফর্মুলা দিয়েছে যেটা নন ফর্মুলায় আমি কনভার্ট করতে পারছি, সেইগুলোতে আমরা অ্যালজাব্রিক মেথড অ্যাপ্লাই করবো, মানে এতদিন যেগুলো শিখে এসছি 11-12-এ। এবার আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের তাহলে দরকারটা কি। ধরো এরকম দিয়ে দিল 0 to π/2 e⁻ sin x প্লাস log tan x, এরকম টাইপের একটা জটিল ফাংশন দিয়ে দিল। তাহলে এটাকে সেপারেট করে ইন্টিগ্রেশন করা পসিবল নয়, বা যদিও পসিবল হয় এর থেকে আরও ধরো জটিল দিয়ে দিল, এটার মধ্যে রুট দিয়ে দিল, ঠিক আছে, এখানটায় ধরো লগের মাথায় 100 দিয়ে দিল, 100। তাহলে কিন্তু এই ইন্টিগ্রেশনটা আমাদের পক্ষে আর এতদিন পর্যন্ত যে মেথডে শিখেছি, দ্যাট মিনস অ্যালজাব্রিক মেথড, সেই মেথডে কিন্তু আর সলভ করা পসিবল হবে না। এই ক্ষেত্রেই আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কাজে লাগে। এখানটা আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আসতে গিয়ে আমাদের দুটো মাদার ফর্মুলা, বেসিক দুটো ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলা যেটা হচ্ছে যে গাউস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা, ঠিক আছে, বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাও বলা হয় এটাকে, গাউস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। আর 2 নম্বর হচ্ছে নিউটনস কোটস ফর্মুলা। এই দুটো হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, ঠিক আছে। এইবার এইখান থেকে আমরা যেমন আজকে প্রথমে শিখবো গাউস লিজেন্ড্রি, এটা আমরা নেক্সট দিন শিখবো। তো এই গাউস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা আমরা প্রথমে বার করব, সেখান থেকে আমরা 2-3 রকমের ফর্মুলা আবার সেপারেট বার করে নেব। এটা হচ্ছে মাদার ফর্মুলা। সেই ফর্মুলাতে আমি বিভিন্ন রকম ভ্যালু বসিয়ে আলাদা আলাদা ডিফারেন্ট ফর্মুলা আমরা বের করব, যে ফর্মুলাগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে গাউস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলাটা কী সেটা বার করা। তো ধরো আমাদের ইন্টিগ্রেশন এরকম করতে দিয়েছে 6.2 গাউস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা আমার নোটে। তাহলে ধরো I = a to b f(x) dx, এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে দিতে হয়, যেখানে ফাংশনটা হচ্ছে খুব জটিল। তাহলে আমাকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করা ছাড়া উপায় নেই। কী করে করব, প্রথমে আমি গাউস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলাটা কী সেটা বার করি। তা ধরো এ বি মানে তো একটা ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালটাকে আমি সমান এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করতে গেলে এইটাকে আমি নাম দিলাম x0, এটাকে নাম দিয়েছি x0, তারপরে x1, তারপরে x2 ডট করে এটাকে দিয়ে দিচ্ছি xn, তার আগেরটা বিটাকে দিয়ে দিচ্ছি xn, আর তার আগেরটা হচ্ছে xn-1 সমান এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি। তাহলে আমার কি n+1 খানা পয়েন্ট লাগবে। দুখানা ভাগে যদি ভাগ করে, যে কোনো ইন্টারভ্যালকে যদি আমি দুখানা ভাগে ভাগ করতে যাই তাহলে 3টে পয়েন্ট লাগে, যদি 4খানা ভাগে ভাগ করতে যাই তাহলে 5টা পয়েন্ট লাগে। তাহলে এনখানা ভাগে ভাগ করতে গেলে আমার n+1 খানা পয়েন্ট লাগবে। দেখো শুরু করেছি 0 দিয়ে, শেষ হয়েছে n-এ। তাহলে আমি এনখানা সমান সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি, ক্লিয়ার। তাহলে যেই সমান সাব ইন্টারভ্যালে আমি ভাগ করে দিয়েছি, তাহলে এর উপরে আমি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো।
সমান যেহেতু ভাগে ভাগ করেছি, তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এক্স মানে আমি কী লিখব, এফ অফ এক্সকে কীভাবে রিপ্লেস করা যাবে, ওয়াই জিরো প্লাস এস ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস এস ইন্টু এস মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল স্কোয়ার ওয়াই জিরো, তারপরে এস ইন্টু এস মাইনাস ওয়ান এস মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট ডট। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, এই ফাংশনটাকে আমি নর্মাল ইন্টিগ্রেশন করতে পারছি না এই অ্যালজেব্রিক মেথডে। তাহলে অ্যালজেব্রিক মেথডে যদি না করতে পারি তাহলে আমাকে অন্য প্রসিডিওর দেখতে হবে। তাহলে সেই জন্যই আমি এবি যে ইন্টারভ্যালটা দিয়েছে সেটাকে আমি সমান এনখানা ভাগে ডিভাইড করে দিয়েছি। তাহলে আমার পয়েন্ট কতগুলো লাগবে, এন প্লাস ওয়ান, সেই জন্য একে ধরেছি এক্স জিরো, তারপরে পয়েন্ট এক্স ওয়ান, তারপরে এক্স টু, তারপরে এক্স থ্রি, ডট ডট করে লাস্টের আগেরটা এক্স এন মাইনাস ওয়ান, আর লাস্টের পয়েন্ট মানে বিটাকে এক্স এন, এবং এদের মধ্যে দূরত্ব কিন্তু সেম, সমান লেন্থের সাব ইন্টারভ্যাল ভাগ করেছি। যেই সমান লেন্থের সাব ইন্টারভ্যালে ভাগ করেছি, এফ এক্সটা আমি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এফ এক্সটাকে এই পলিনোমিয়াল দিয়ে আমি রিপ্লেস করতে পারবো, মানে এফ এক্সের ভ্যালু যা এই পলিনোমিয়ালের ভ্যালুও তাই। তাহলে এফ এক্সের যদি এই পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে তার ইন্টিগ্রেশনটাও আমি এর উপরে ইন্টিগ্রেশন দিলেই হবে। এফ এক্সের উপরে ইন্টিগ্রেশন দেওয়া মানে এটার উপরে ইন্টিগ্রেশন দেওয়া। তাহলে দেন আই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, দ্যাট মিনস এইটার উপরে ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া। তাহলে ইন্টিগ্রেশন যদি দিয়ে দিই এ টু বি ওয়াই জিরো প্লাস এস ডেল ওয়াই জিরো প্লাস এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস এস বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল স্কোয়ার ওয়াই জিরো, তারপর এটা যদি মাল্টিপ্লাই করে দিই আমি একবারে লিখে দিচ্ছি এস কিউব মাইনাস থ্রি এস স্কোয়ার প্লাস টু এস ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মানে সিক্স ইন্টু ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট ডট অফ ডিএক্স লিখেছি, তাহলে এদিকেও ডিএক্স লিখতে হবে। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু, আমি এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি। তো সেপারেট করার আগে দেখো এখানটায় আমার ভেরিয়েবল কি সেটা আমি আগে দেখি। তো এখানটায় ওয়াই জিরো মানে তো ওয়াইয়ের একটা পার্টিকুলার ভ্যালু, যেমন এক্সের ভ্যালু জিরো হলে ওয়াইয়ের ভ্যালু 9, তাহলে এই ওয়াই জিরোটা 9, তখন এটা কনস্ট্যান্ট, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। সিমিলারলি ডেল ওয়াই জিরো ওটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওটাও ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে। তাহলে ভেরিয়েবলকে এসটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, কেন এসটা ভেরিয়েবল, কারণ এস ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ লিখি। এক্স যদি ভেরিয়েবল হয় তাহলে অবভিয়াসলি এক্স যদি ভেরিয়েবল হয় তাহলে অবভিয়াসলি এসটাও ভেরিয়েবলে হবে। তাহলে আমি যদি সেপারেট করি, প্রথমেই ওয়াই জিরোটা বাইরে বেরিয়ে আসলো, ঠিক আছে, এ টু বি ডিএক্স, তারপরে সেপারেট করলে ডেল ওয়াই জিরোটা বাইরে বেরিয়ে আসলো, এ টু বি এস ডিএক্স, তারপরে ডেল স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসলো, পরে ডেল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু মানে 2 অ্যাকচুয়ালি, এটা বাইরে বেরিয়ে আসলো, পড়ে থাকলো এ টু বি এ স্কোয়ার মাইনাস এস ডিএক্স, তারপরে কি বেরিয়ে আসবে প্লাস ডেল কিউ ওয়াই জিরো বাই 6, এটা বাইরে বেরিয়ে আসবে, পড়ে থাকবে এ টু বি এস কিউব মাইনাস 3 এ স্কোয়ার প্লাস 2s অফ ডিএক্স। ঠিক আছে, এরকম করে বাকিগুলো আমাদের টার্মগুলো আছে। তো ঠিক আছে, সে তো নয় বেরিয়ে আসলো, বুঝলাম। এইবার প্রবলেমটা হয়ে যাচ্ছে আমার ইন্টিগ্রেশন করতে হবে এক্সের রেসপেক্টে, ভেরিয়েবল চলে এসছে এস, তাহলে হয় আমাকে এসকে এক্সে কনভার্ট করতে হবে, নচেত এক্সকে এসে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু আমার ইন্টিগ্রেশনটা পসিবল নয়। তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। নাও এস ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ, তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়াল নিয়ে নিলে ডিএস ইজ ইকুয়ালস টু ডিএক্স বাই এইচ, দ্যাট মিনস ডিএক্স ইজ ইকুয়ালস টু হয়ে গেল এইচ ডিএস। ঠিক আছে, তাহলে ডিএক্সকে এই ডিএক্সগুলোকে আমি কিন্তু ইন টার্ম অফ এসে নিয়ে চলে এসেছি, তাহলে এবার ইন্টিগ্রেশনটা পসিবল। সেটা না হয় হলো, আরও একটা সমস্যা হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এ টু বি, তাহলে সেটা এক্সের লিমিট, তাহলে যেই ডিএক্সটাকে ডিএসে কনভার্ট করে দিলে তাহলে এক্সের লিমিটটাকেও এসের লিমিটে কনভার্ট করতে হবে আমাকে। তো সেটা কী করে করব, এক্স এস। ঠিক আছে, তাহলে যখন এক্সের ভ্যালু এ মানে অ্যাকচুয়ালি এক্স জিরো, তাহলে যেই এক্সের ভ্যালু এ দ্যাট মিনস এক্স জিরো হলো, সেটা আমি যদি এখানটা পুট করে দিই তাহলে এসের ভ্যালু কত হবে, 0। ক্লিয়ার?
আর আপার লিমিট কি আছে বি, বি মানে অ্যাকচুয়ালি এক্স এন, তাহলে যে এখানটা আমি এক্স এন পুট করে দেবো, তাহলে এক্স এন মাইনাস এক্স জিরো বাই এইচ দাঁড়াবে এসের ভ্যালু। এক্স এন মাইনাস এক্স জিরো মানে কত, এন এইচ, যেহেতু সাব ইন্টারভ্যালের প্রত্যেকের লেন্থ আমি সমান ধরে নিয়েছি এবং সেই লেন্থটা এইচ যদি ধরি, তাহলে এক্স এন মাইনাস এক্স জিরো মানে এন এইচ, কেটে গেলে এন হয়ে যাবে। তাহলে আমি লিমিটটাও কিন্তু এসেতে কনভার্ট করে ফেলেছি। এবার আমি এই জিনিসগুলো 1 নম্বরে পুট করে দিই। তাহলে এতক্ষণ পর্যন্ত কী করলাম, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনকে নর্মাল ইন্টিগ্রেশন করে দিয়েছি। দিয়ে ইন্টিগ্রেশন করতে গিয়ে আমাদের সমস্যা এসছে, যে প্রথম সমস্যা হচ্ছে ভেরিয়েবল আছে এস, কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের রেসপেক্টে। তাহলে আমি ওই ডিএক্সটাকে ডিএসে কনভার্ট করতে চাইছি। তাহলে এস ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ, ডিফারেন্সিয়াল নিয়ে নিলে ডিএস ইজ ইকুয়ালস টু ডিএক্স, আর এটা তো জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট, বাই এইচ। তাহলে ডিএক্স ইজ ইকুয়ালস টু গুণ করে দিলাম, যা হওয়ার তাই হলো। আর সেই সঙ্গে সঙ্গে যেহেতু এক্সের লিমিট ছিল, যেখানটায় ডিএস পুট করবো, তাহলে এবারে এসের লিমিট পুট করতে হবে সবগুলোতেই তাই। তাহলে যখন এক্সের ভ্যালু এ, দ্যাট মিনস এক্স জিরো, তাহলে সেটা তুমি যদি এখানটা পুট করে দাও, এক্সের ভ্যালু এক্স জিরো, তাহলে কেটে কেটে গিয়ে এসের ভ্যালু জিরো হলো। আর যখন এক্সের ভ্যালু বি, দ্যাট মিনস এক্স এন, তখন কেটে কেটে গিয়ে ওর ভ্যালু হয়ে গেলো এন। এবার আমি ফ্রম ওয়ান আই ইজ ইকুয়ালস টু, তাহলে এবার আমি পুট করে দিই যে ওয়াই জিরো তো বাইরে ছিলই, ডিএক্সের ভ্যালু হয়ে গেল এইচ ডিএস, আর ইন্টিগ্রেশন হয়ে গেছে 0 to n। ঠিক আছে, সিমিলারলি পরের এখানটায় ডিএক্সের জায়গায় আবার পুট করে দিই ডেল ওয়াই জিরো ইন্টিগ্রেশন এ টু বি, দ্যাট মিনস 0 to n, এস তো অলরেডি ছিলই, ডিএক্সের ভ্যালু হচ্ছে এইচ ডিএস, প্লাস তারপরে ডেল স্কোয়ার ওয়াই জিরো বাই টু ইন্টিগ্রেশন 0 to n এ স্কোয়ার মাইনাস এস ইন্টু ডিএক্স, দ্যাট মিনস এইচ ডিএস, যা সব ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, প্লাস ডেল কিউ ওয়াই জিরো বাই 6 ইন্টিগ্রেশন 0 to n এস কিউব মাইনাস 3 এ স্কোয়ার প্লাস 2s অফ ডিএক্স মানে এইচ ডিএস, প্লাস ডট ডট করে আরও আছে। তার এই ইন্টিগ্রেশনটা পসিবল। তাহলে প্রথমে এখান থেকে আমার দেখো এইচটা বেরিয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন 0 to n ডিএস, তার মানে অ্যাকচুয়ালি এরকম হয়ে গেল যে ওয়াই জিরো এইচ, এটা তো বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে ইন্টিগ্রেশন 0 to n ডিএস, তারপরের লাইনে আমার এইচ ডেল্টা ওয়াই জিরো 0 to n এস ডিএস। আমি একটু ভেঙে করাচ্ছি, এত ভাঙার দরকার নেই, তোমরা নর্মালি স্টেপ জাম্প করে দিও, আমি তোমার বোঝানোর জন্য এত ভেঙে করাচ্ছি, ঠিক আছে, নর্মালি এত ভেঙে করার দরকার নেই। তাহলে তারপরেরটা হয়ে গেল আমাদের কত, তারপরটা হয়ে গেল ডেল স্কোয়ার ওয়াই জিরো বাই টু ইন্টু এইচ ইন্টিগ্রেশন 0 to n এ স্কোয়ার মাইনাস এস অফ ডিএস। তারপরেরটা যদি আমি লিখি, জাস্ট এইচগুলোকে আমি বার করে দিচ্ছি, এইচ ইন্টিগ্রেশন 0 to n এস কিউব মাইনাস 3 এ স্কোয়ার প্লাস 2s অফ ডিএস প্লাস ডট ডট। ঠিক আছে, এবার যদি আমি এটা ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশন কত হবে, এস 0 to n, তার মানে অ্যাকচুয়ালি হয়ে গেল এন, তাহলে এন এইচ ওয়াই জিরো। ক্লিয়ার? সিমিলারলি তারপরেরটা যদি আমি এসের ইন্টিগ্রেশন করি, এসের ইন্টিগ্রেশন করলে কত হবে, এ স্কোয়ার বাই টু দিয়ে ফ্রম 0 to n, তার মানে এইচ ডেল্টা ওয়াই জিরো, এটার ক্ষেত্রে হয়ে যাবে এন স্কোয়ার বাই টু। ঠিক আছে, প্লাস তারপরেরটা তো ডেল স্কোয়ার ওয়াই জিরো বাই টু এইচ ছিলই, এটার যদি ইন্টিগ্রেশন করি সেটা হবে, আচ্ছা তারপরেরটা হচ্ছে এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কী হবে, এস কিউ বাই থ্রি আর এ স্কোয়ার বাই টু 0 to n পুট করে দিলে এন কিউব বাই থ্রি মাইনাস এন স্কোয়ার বাই টু, জিরো বসালে তো বাকি পার্টটুকু জিরো হয়ে গেল। একই রকমভাবে পরেরটাই ডেল কিউব ওয়াই জিরো বাই 6h, ওটার ইন্টিগ্রেশন করলে হবে n টু দি পাওয়ার 4/4 মাইনাস এটা n কিউব পড়ে থাকবে কারণ 3 কেটে যাবে, প্লাস সিমিলারলি এরপরে যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে হবে এ স্কোয়ার বাই টু, টু কেটে গেল, তাহলে পড়ে থাকলো এন স্কোয়ার প্লাস ডট ডট। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এইচটাকে কমন নিয়ে রাখি তাহলে পড়ে থাকবে কি এন ওয়াই জিরো প্লাস এটার ক্ষেত্রে আমাদের হয়ে গেল এন স্কোয়ার বাই টু ডেল ওয়াই জিরো
তারপরে এইচটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে দেখো হাফ এন কিউব বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই 2 অফ ডেল স্কোয়ার ওয়াই জিরো। তারপরটা থেকে যদি এইচটা কমন নিয়ে থাকি তাহলে আমাদের পড়ে থাকবে দেখো 1/6 এন টু দি পাওয়ার 4/4 মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার অফ ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট ডট। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, দিস ফর্মুলা ইজ নোন অ্যাজ গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মাদার ফর্মুলা, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের। তাহলে আমি কী করলাম আমি একবার বলে দিচ্ছি। এ টু বিকে সমান এনখানা ভাগে ভাগ করেছি বাই টেকিং দ্য আর্গুমেন্টস x0 x1 x2 x3 ডট ডট xn। বিটাকে আমি xn ধরে নিচ্ছি। যেহেতু ইকুয়াল সাব ইন্টারভ্যালে ভাগ করছি তাহলে এখানটা আমি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এফএক্সটাকে আমি এফএক্সের জায়গায় এটা ধরতে পারবো। তাহলে এফএক্সের ইন্টিগ্রেশনের জায়গায় এটা পুট করে দিই, সেটাই করেছি, যে সেপারেট করে দিয়েছি। সেপারেট করে ইন্টিগ্রেশন করতে গিয়ে সমস্যা হচ্ছে ভেরিয়েবল আছে এস, কিন্তু এখানটায় চলে এসছে এক্স। তাহলে আমি এই এক্সটাকে মানে ডিএক্সটাকে প্রত্যেকটা জায়গাটি ডিএক্সটাকে ডিএসে কনভার্ট করতে চাইছি, সেটা এইভাবে কনভার্ট হয়েছে। যেই ডিএসে কনভার্ট হয়ে গেল তাহলে লিমিটটাও আমাকে চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে পুট করে দিয়ে সিম্পল ইন্টিগ্রেশন করে দিয়েছি। ইন্টিগ্রেশন করে দিলেই এই জিনিসটা আসছে, যেটা আসলো দিস ইজ কল্ড গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এইবারে ধরো এই যে এনখানা ভাগে আমি ভাগ করেছি, সাব ইন্টারভ্যালে এনখানা ভাগে ভাগ করেছি। তাহলে এন মানে তো কেউ 1 নিতে পারে, কেউ 2 নিতে পারে, কেউ 3 নিতে পারে, কেউ 4 নিতে পারে, ইত্যাদি ইত্যাদি নিতে পারে। তাহলে কেউ যদি এনের ভ্যালু 1 নেয়, দ্যাট মিনস দুটো আর্গুমেন্ট পয়েন্ট এসছে, একটা সাব ইন্টারভ্যালে দুটো আর্গুমেন্ট পয়েন্ট x0 x1। তাহলে অ্যাকচুয়ালি এ মানে হয়ে গেছে x0, বি মানে হয়ে গেছে x1। আমি আবার রিপিট করছি, এন মানে হচ্ছে একটাই সাব ইন্টারভ্যালে ভাগ হয়েছে, মানে এবিটা ডিভাইডই হয়নি, এবিটা কোনো সাব ইন্টারভ্যালেই ডিভাইড হয়নি। তার মানে এ মানে x0, বি মানে x1, একটা সাব ইন্টারভ্যাল মানে দুটো আর্গুমেন্ট পয়েন্ট থাকতে হবে। দেখো দুটো পয়েন্টই আছে, ঠিক আছে। তাহলে এনের ভ্যালু যেই 1 নিয়ে নেবো তাহলে কী হয় সেটা দেখি, যেটা 6.2.1 লেখা আছে। তাহলে let us put n is equals to 1 in Gauss-Legendre quadrature formula। শর্টে লিখলাম Gauss-Legendre quadrature formula। তাই যদি লিখি তাহলে আলটিমেটলি আই মানে এই যে আই, এই আই মানে তো এটা এসছে, তাহলে এখানটায় এন এর ভ্যালু 1 পুট করে দিই। তাহলে এইচ ইজ ইকুয়াল এইচ ইন্টু এন এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে এখানটা পড়ে থাকবে y0, এন এর ভ্যালু যদি 1 পুট করি হাফ ডেল y0, প্লাস বাকি সবগুলোতে কিন্তু আমার এন এর ভ্যালু 1 পুট করতে হতো, কিন্তু এখানটায় ঘটনাটা যেটা ঘটছে যে এক্স এর ভ্যালু দেওয়া আছে x0 আর x1, এন এর ভ্যালু 1 নেওয়া মানে এক্সের দুটো ভ্যালুই থাকবে x0 x1। তাহলে করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালুও দুটো থাকবে y0 y1, এদের যদি ডিফারেন্স করি ডেল y0। তাহলে ডেল y0তে গিয়ে কিন্তু আমার ডিফারেন্স টেবিলটা শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আর কিছু নেই মানে অটোমেটিক্যালি ডেল স্কোয়ার y0 0, ডেল কিউ y0 0, ডেল 4y0 0, সবই 0 হবে। তাহলে এন এর ভ্যালু যেমন 1 পুট করতে হবে সেরকম এটাও লক্ষ্য রাখতে হবে যে ডেল কত দূর পর্যন্ত যাচ্ছে। এন এর ভ্যালু 1 নিলে কিন্তু ডেল y0তে গিয়েই আমাদের ডিফারেন্স টেবিলটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাকি এইগুলো এন এর ভ্যালু বসিয়ে কোনো লাভ নেই, কারণ এটা তো 0 হবে, এটাও 0 হবে, অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তার মানে আমার এখানটায় স্টপ করে দিতে হবে। ভুল করে এখানটাতেও এন এর ভ্যালু বসিয়ে এটাকে এরকম রাখলে হবে না। তুমি যদি বসাও এখানটা এন এর ভ্যালু তাহলে এটার ভ্যালু 0 বসাতে হবে, কারণ টেবিল ডেল y0তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার এটাকে যদি আমি ভেঙে দিই y0 প্লাস হাফ ডেল y0 মানে কত হচ্ছে y1 মাইনাস y0। এটাকে যদি সিম্পলিফাই করি h/2 y0 প্লাস y1। তাহলে এন এর গাউস-লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলায় আমি যদি এন এর ভ্যালু 1 পুট করি তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু আসছে h/2 y0 প্লাস y1। দিস ইজ কল্ড ট্র্যাপিজয়েডাল রুল ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন।
দেখবে এর হেডিংয়ে এখানটা দেওয়া আছে ট্র্যাপিজয়েডাল রুল, ঠিক আছে। তাহলে ট্র্যাপিজয়েডাল রুল আমি কোথেকে পেলাম? গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলায় এন এর ভ্যালু 1 যদি পুট করে দিই তাহলে আমি কিন্তু ট্র্যাপিজয়েডাল রুল পেয়ে যাবো, ঠিক আছে। বেশ, এবার যদি আমি 2 পুট করি দিয়ে ট্র্যাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? মুশকিল হচ্ছে, আমি যে ট্র্যাপিজয়েডাল রুলটা পেয়েছি, দেখো এই ট্র্যাপিজয়েডাল রুলটা পেয়েছি x0তে শুরু হয়েছে, x1-এ গিয়ে শেষ হয়েছে, মাঝখানে কিন্তু কোনো আর্গুমেন্ট পয়েন্ট নেই, ঠিক আছে। তাহলে তুমি ট্র্যাপিজয়েডাল রুল যখন একের বেশি সাব ইন্টারভ্যালে অ্যাপ্লাই করতে চাইবে তখন কিন্তু ধরো এখানটা মাঝখানে একটা পয়েন্ট চলে এসছে, সাপোজ ধরো এখানটায় x1 চলে এসছে, এখানে x2 চলে এসছে, তাহলে যেই তুমি x0 থেকে x2-তে ট্র্যাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে যাবে সেটা কিন্তু পসিবল হবে না, মাঝখানে একটা আর্গুমেন্ট পয়েন্ট চলে এসছে। কিন্তু বেসিক ট্র্যাপিজয়েডাল রুলেতে মাঝখানে কোনো আর্গুমেন্ট পয়েন্ট ছিল না, তাহলে কি করব সেটাই আমরা এবার দেখি। ইফ উই নাও পুট n ইকুয়ালস টু 2, দেন এটা আইটি দিয়ে ডিনোট করলাম, হ্যাঁ, ইন ট্র্যাপিজয়েডাল রুল যেহেতু আইটি, তাহলে এন এর ভ্যালু যদি 2 হয়, আইটি ইজ ইকুয়ালস টু আমাদের তাহলে কি আসবে, এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, তাহলে অ্যাকচুয়ালি চলে আসবে x0 টু x2। আমি এন এর ভ্যালু 2 মানে দুটো ভাগে ভাগ করেছি, দুটো ভাগে ভাগ করতে গেলে আমার 3টে আর্গুমেন্ট পয়েন্ট লাগে, x0 x1 x2, তাহলে এ এর ভ্যালু হচ্ছে x0, বি এর ভ্যালু হচ্ছে x2 অফ এফ এক্স ডিএক্স। দিস ইজ ইকুয়ালস টু, আমার তো x0 থেকে x2-তে ডাইরেক্ট ট্র্যাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করা যাবে না, কারণ ট্র্যাপিজয়েডাল রুলে মাঝখানে কোনো আর্গুমেন্ট পয়েন্ট ছিল না। তাহলে কাজ করি, x0 টু x1 এফ এক্স ডিএক্স প্লাস x1 টু x2 এফ এক্স ডিএক্স। তার মানে আমি ইন্টিগ্রেশনটাকে এখান থেকে এখানে ভেঙেছি প্লাস এখান থেকে এখানে ভেঙেছি, এবার এখান থেকে যে এখানে ভাঙলাম এই দুটোর মাঝে তো কোনো আর আর্গুমেন্ট পয়েন্ট নেই, তাহলে এইটুকুর মধ্যে কিন্তু আমি এই ট্র্যাপিজয়েডাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। সিমিলারলি এইটুকুর মধ্যে আমি কিন্তু ট্র্যাপিজয়েডাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু ডাইরেক্ট x0 থেকে x2-তে ট্র্যাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করা যাবে না বলেই আমি দুটো ভাগে ভাগ করেছি। দিস ইজ ইকুয়ালস টু, তাহলে এবার x0 টু x1 এই ফাংশানের ইন্টিগ্রেশনের ভ্যালু কত হলো, একটু আগে আমরা পেলাম, এটাই ছিল ফাংশনটার x0 থেকে x1 পর্যন্ত ইন্টিগ্রেশনের ভ্যালু। এই যে আমি তখন কোনো সাব ইন্টারভ্যালে ভাগ করে নিই, তার মানে a মানেই x0 ছিল, b মানেই x1 ছিল, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটা ছিল x0 টু x1-এর ইন্টিগ্রেশনের ভ্যালু। তাহলে যে x0 টু x1 ইন্টিগ্রেশন পেয়েছি তার ভ্যালু বাই ইউজিং প্রিভিয়াস রেজাল্ট আমি এরকম লিখে দেবো y0 প্লাস y1, ঠিক আছে। তাহলে x0 x1 হলে y0 y1 আসে, তাহলে এবার x1 x2 থাকলে কী হবে, y1 প্লাস y2 থাকবে বাই সিমিলার ম্যানার h/2 তো সামনে থাকবে। দিস ইকুয়ালস টু h/2 যদি যোগ করে দিই তাহলে দেখো y0 প্লাস y2 প্লাস 2y1 y0 প্লাস y2 প্লাস 2y1, ঠিক আছে। একই রকমভাবে আমি যদি n এর ভ্যালু 3 নিই তাহলে তখন 3টে সাব ইন্টারভ্যালে ভাগ হবে, 0 টু 1, 1 টু 2, 2 টু 3, ফর্মুলায় পুট করে দেবো। এরকম করতে করতে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি। ইন জেনারেল এনখানা ভাগে যদি ভাগ করে দিই তাহলে কী হবে সেটা এবার দেখি। ইফ উই নাও ডিভাইড AB in n সাব ইন্টারভ্যালস, দেন I মানে কী হবে, x0 টু xn এফ অফ এক্স ডিএক্স, এনখানা ভাগে ভাগ করে দিয়েছি তো, তার মানে 0 থেকে xn পর্যন্ত যাবে। দিস ইজ ইকুয়ালস টু, তাহলে আমাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে ইন্টিগ্রেশনের মাঝখানে কোনো আর্গুমেন্ট পয়েন্ট না থাকে। তার মানে x0 টু x1 এটা কীভাবে ভাগ হয়েছে, এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ হওয়া মানে এখানটায় ছিল x0, এখানটায় x1, এখানে x2, লাস্টেরটা হবে xn, লাস্টের আগেরটা হবে xn-1। তাহলে আমি একটা থেকে আরেকটায় যেতে পারি, লাভ মেরে আরেকটায় যেতে পারবো না এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে। তাহলে আমি কী ভাবে ভাগ করবো, 0 টু 1, 1 টু 2, 2 টু 3, লাস্টেরটা n-1 টু n, তাহলে x0 টু x1 এফ এক্স ডিএক্স প্লাস x1 টু x2 এফ এক্স ডিএক্স প্লাস এখানটা পাশে লিখতে হতো, আমি নিচে লিখছি x2 টু x3 এফ এক্স ডিএক্স। এরকম করতে করতে লাস্টেরটা কী হবে, xn-1 টু xn
এফ এক্স ডিএক্স। যদি তার আগেরটা লিখতে চাইতাম তাহলে এরকম লিখতে হতো এক্স এন মাইনাস টু এক্স এন মাইনাস ওয়ান এফ এক্স ডিএক্স। এতগুলো নর্মালি লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এতগুলো টার্মকে লিখছি। যে দিস ইজ ইকুয়ালস টু ভ্যালু পুট করে দিই, এক্স জিরো টু এক্স ওয়ান, তার ভ্যালু কত, এইচ বাই টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান। এবার এক্স ওয়ান টু এক্স টু চলে এসছে, তাহলে কী হবে, এটা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হবে। তারপরে ঠিক আছে এক্স টু এক্স থ্রি, তাহলে এইচ বাই টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি হবে। সিমিলারলি লাস্টের আগেরটার ইন্টিগ্রেশন কী হবে, এইচ বাই টু ওয়াই এন মাইনাস টু প্লাস ওয়াই এন মাইনাস ওয়ান। সিমিলারলি লাস্টেরটা কী হবে, এইচ বাই টু ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস ওয়াই এন। ঠিক আছে, এবার প্রত্যেকটা থেকে এইচ বাই টু যদি কমন নিয়ে নিই তাহলে ঘটনাটা কী ঘটবে দেখো, এই ওয়াই জিরো আর ওয়াই এন এই দুটো যোগ যদি করে দিই আর কি, এই দুটো একটা একটা করে আছে, ওয়াই জিরো একটা ওয়াই এনও একটা, কিন্তু বাকি সব দুটো করে আছে। যেমন ওয়াই ওয়ান দুবার, ওয়াই টু দুবার, যোগ যদি করি আমি ওয়াই থ্রি দুবার, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স এন মাইনাস ওয়ানও দুবার, এক্স এন মাইনাস টুও দুবার আছে, এটা তার আগেরটার সাথে নিলে। তাহলে এই পার্টটুকুকে যদি আমি সিম্পলিফাই করে দিই, তাহলে এইচ বাই টু ওয়াই জিরো প্লাস ওয়াই এন প্লাস টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ডট ডট ওয়াই এন মাইনাস ওয়ান। তাহলে যদি এনখানা সাব ইন্টারভ্যাল ভাগ করে দিই তাহলে ট্র্যাপিজয়েডাল রুল চলে আসলো এটা। দিস ইজ কল্ড কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। আগেরটা কি ডিনোট করেছিলাম, আই টি, মানে ট্র্যাপিজয়েডাল রুল বলে টি, আর এটা কম্পোজিট। কম্পোজিট মানে যদি একের অধিক 2, 3, 4, 10, 20, 100, 1 লক্ষ এরকম সাব ইন্টারভ্যালে ভাগ করে দাও, তাহলে সেটাকে বলবো আমরা কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। সেই জন্য ডিনোট করেছি আইটিসি, যার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমাদের পরীক্ষা হলে এরকম কোশ্চেন আসে যে এক্সপ্লেন ট্র্যাপিজয়েডাল রুল, ঠিক আছে, বা প্রথমে এরকম বলবে যে ফার্স্ট ডেসক্রাইব গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা। তাহলে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা এতদূর পর্যন্ত। তারপরে বলবে হেন্স ডিডিউস ট্র্যাপিজয়েডাল রুল। তাহলে ঠিক গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলায় এন এর ভ্যালু 1 পুট করে দেবো, যেটা আসলো সেটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল। যদি বলে যে হেন্স ডিডিউস কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল, তার যদি কম্পোজিট বলে তাহলে এই পরের পার্টটুকু করব। যদি শুধু ট্র্যাপিজয়েডাল বলে তাহলে কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্র্যাপিজয়েডাল রুলের কীভাবে আসে সেটার প্রুফ। আমি আবার বলে দিচ্ছি, যদি গাউস লিজেন্ডার কোয়াড্রেচার বললো না, তোমাকে বললো যে ডিডিউস কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে 10 নম্বর বা 8 নম্বর একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে তো গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলাটা বার করতেই হবে। ঠিক তারপরে এন এর ভ্যালু 1 পুট করবো, যেটা আসলো সেটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল। আর যদি কম্পোজিট বলে তাহলে পরের পার্টটুকু আমরা করে দেবো। ঠিক আছে, কিছুই না, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাকে ইন্টিগ্রেশন করলে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা, সেখানে এন এর ভ্যালু 1 পুট করলে ট্র্যাপিজয়েডাল রুল, তারপর 2, 3, 4, 5 পুট করলে ইন জেনারেল এন খানা যদি ভাগে ভাগ করি তাহলে যে ফর্মুলাটা আসবে দিস ইজ কল্ড কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। মনে রাখবো কী করে, এইচ বাই টু ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্ট, তো না, এটাকে এন্ট্রি বলে ওয়াইয়ের ভ্যালুগুলোকে। তাহলে ফার্স্ট এন্ট্রি প্লাস লাস্ট এন্ট্রি প্লাস 2 ইন্টু মাঝের এন্ট্রিগুলো। ঠিক আছে, ওয়াই জিরো প্লাস ওয়াই এন প্লাস 2 ইন্টু মাঝেরগুলো। এটা হচ্ছে আমাদের ট্র্যাপিজয়েডাল রুল। এবার ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে আমি একটা ছোট প্রবলেম করে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমাদের বলেছে কোনটা করবো, তাহলে এই ইন্টিগ্রেশনটা বলেছে 6.12, পেজ নাম্বার হচ্ছে 70। বলেছে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 0 to 1 4x minus 3x square of dx। ঠিক আছে, কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, ইভ্যালুয়েট 0 to 1 4x minus 3x square dx by ট্র্যাপিজয়েডাল রুল, সিমসন 1/3 রুল, টেকিং 10 সাব ইন্টারভ্যালস। তাহলে আমরা তো সিমসন এখনও শিখিনি, আমরা ট্র্যাপিজয়েডালটা দিয়ে করি। তাহলে টেকিং 10 সাব ইন্টারভ্যালস, তার মানে n = 10, এটা আমার বলা আছে। তাহলে কী করে করবো, আমরা শুরু করবো এভাবে, হিয়ার লোয়ার লিমিট a = 0, আপার লিমিট b = 1, n = given 10। কেন, কারণ 10 সাব ইন্টারভ্যালস বলেছে। তাহলে হেন্স h
বি মাইনাস এ বাই এন, মানে সাব ইন্টারভ্যালের লেন্থ, সেটা কি বি মাইনাস এ বাই এন, দ্যাট মিনস 1 মাইনাস 0 বাই 10 ভাগ করে দিলে 0.1। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমার বেসিক্যালি দেখো ফর্মুলা, তো ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে গেলে কী কী লাগবে, y0, yn, y1, y2, y3, y4 ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার y0 বার করতে গেলে প্রথমে x0 লাগবে, y1 বার করতে গেলে x1 লাগবে, y2 বার করতে গেলে x2 লাগবে। তাহলে আমি প্রথমে সেই ভ্যালুগুলো বার করি। নাও টেবিল ইজ গিভেন বিলো। তাহলে আমার যদি n এর ভ্যালু 10 আসে, তাহলে আমার অ্যাকচুয়ালি কত, 11খানা আর্গুমেন্ট আসবে। তাহলে আমি যদি x0 থেকে শুরু করি, লাস্ট আর্গুমেন্ট হবে x10। তাহলে সেটা আমি প্রথমে x এর ভ্যালুগুলো দেখি, x0, x1, x2, x3, x4, x5, x6, x7, x8, x9, x10। ঠিক আছে, তাহলে প্রথমে এক্স এর ভ্যালু কী কী আসতে পারে সেইগুলো আমরা আগে দেখি। তাহলে x0 মানে তো হচ্ছে আমার a, x0 মানে তো মানে লোয়ার লিমিট, দ্যাট মিনস এটা ভ্যালু হয়ে গেলো 0। x1 এর ভ্যালু কত, x0 এর সাথে 8 যোগ করবো, দ্যাট মিনস 0.1 যোগ করে দেবো, দ্যাট মিনস 0.1। x2 মানে কি, x1 এর সাথে 8 যোগ করা, তার মানে 0.1 ছিল, তার সাথে আবার একটা 8 যোগ করে দিলে 0.2। সিমিলারলি পরেরটা হবে 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, তারপরে 1.0, দ্যাট মিনস 1। দেখো মিলে গেছে আপার লিমিটের সাথে, মিলতে হবে তুমি যদি ঠিকঠাক ক্যালকুলেশন করো। আর নিচে লিখবো এফ এর ভ্যালু, মানে ওয়াইয়ের ভ্যালুগুলো আর কি। তাহলে টেবিলটা আমরা এইভাবে বানিয়ে নেব। এভাবে আমরা টেবিলটা বানিয়ে নেব, উপরে থাকবে এক্স এর ভ্যালু, নিচে করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, তাহলে এবার ফাংশান কি, 4x মাইনাস 3x স্কোয়ার, এটা হচ্ছে আমার ফাংশানের ভ্যালু। তাহলে যেই এক্সের ভ্যালু আমি 0 পুট করবো, করসপন্ডিং ফাংশানের ভ্যালু দ্যাট মিনস y0 কত আসবে, 0 আসবে, পুট করলেই বুঝতে পারবে। সিমিলারলি যেই এক্সের ভ্যালু আমি 0.1 পুট করবো, তাহলে এখানটা এক্সের ভ্যালু 0.1, এখানে 0.1, দ্যাট মিনস 4 ইন্টু 0.1 মাইনাস 3 ইন্টু 0.1 এর হোল স্কোয়ার। তাই যদি পুট করি যে ভ্যালুটা আসবে কি, সেটা আসবে y1 নিশ্চয়ই, x1 বসালে y1 পাবো, সেটার ভ্যালু ক্যালকুলেশন করলে দেখবে 0.37 এসছে। সিমিলারলি এক্সের ভ্যালু 0.2 যদি পুট করি, তাহলে করসপন্ডিং যে ভ্যালুটা আসবে সেটা আসবে y2, তাহলে y2 এর ভ্যালু আমাদের ক্যালকুলেশন করে এসছে 0.68। ঠিক আছে, এইভাবে সিমিলারলি বাকি সব ভ্যালুগুলো আমি বার করে ফেলবো। যেমন লাস্টে x10 তার ভ্যালু 1, সেটা যদি আমি পুট করি, তাহলে y10 তার ভ্যালু এটা পুট করলে দেখছো 1 আসবে। ঠিক আছে, দিয়ে এইভাবে আমি টেবিলটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এবার আমি আসবো ট্র্যাপিজয়েডাল রুলে। তা ট্র্যাপিজয়েডাল রুল কি, নাও ITC, দেখো নাম্বার অফ সাব ইন্টারভ্যালস আমার 1-এর বেশি হয়ে গেছে, 10খানা আছে, 1-এর বেশি, তাহলে আমাকে কম্পোজিট অ্যাপ্লাই করতে হবে। তাহলে ITC ইজ ইকুয়ালস টু h/2, ফর্মুলা হচ্ছিল ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট কত, y10, তাহলে ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্ট প্লাস 2 ইন্টু মাঝেরগুলো, মানে y1 প্লাস y2 প্লাস ডট ডট y9। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু h এর ভ্যালু কত, 0.1 ডিভাইডেড বাই 2, y0 এর ভ্যালু 0 প্লাস y10 এর ভ্যালু কত 1 প্লাস 2 ইন্টু মাঝেরগুলো, মানে y1 তার ভ্যালু কত 0.37, y2 তার ভ্যালু কত 0.68 প্লাস y3 তার ভ্যালু কত যা আসতো, y4 তার ভ্যালু কত যা আসতো, এরকম করতে করতে y9 তার ভ্যালু টেবিলে বেরিয়েছে 1.17। এটাকে সিম্পলিফাই করে দাও, ভ্যালু এসছে 0.995। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন। ঠিক আছে, তুমি নর্মালি এটা আমাদের এমনি অ্যান্সার এখানটা শেষ হয়ে গেছে, তোমাদের আমি একটু চেক করে দেখাচ্ছি। যদি আমি এই ইন্টিগ্রেশনটা করি 0 to 1 4x মাইনাস 3x স্কোয়ার অফ dx, তাহলে এই ইন্টিগ্রেশনটা কী হবে, যে x স্কোয়ার বাই 2 দ্যাট মিনস 2x স্কোয়ার মাইনাস এটা x³/3 কেটে গেলে x³ ফ্রম 1 to 0। তাহলে প্রথমে যদি 1 বসাই, এখানটায় আসবে 2 মাইনাস 1 দ্যাট মিনস 1, তারপরে 0 যদি বসাই গোটাটাই 0 হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে 1 অ্যাকচুয়ালি, কিন্তু আমার আসছে 0.995, একটুখানি এরর তো আসবেই।
কারণ আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে গাউস লিজেন্ডার পেয়েছি, সেখানটা এর ভ্যালু 1 পুট করে ট্র্যাপিজয়েডাল পেয়েছি। তাহলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাতেই তো আমার এরর ছিল, তাহলে ওখান থেকে যেটা ডিডিউস, যে ফর্মুলা ডিডিউস হবে সেগুলো সবগুলো এরর থাকবে। স্বভাবত এর মধ্যে সামান্য এরর এসছে, অ্যাকচুয়ালি হওয়া উচিত 1, কিন্তু আমার এসছে 0.995। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্র্যাপিজয়েডাল রুল। আমি আরও একটা ট্র্যাপিজয়েডাল রুলের অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমার নোট থেকে। যেমন ধরো এটা, আর আচ্ছা বলে দিই 6.14 আছে 0 to π/2 x sin square x বাই ট্র্যাপিজয়েডাল রুল টেকিং 11 অর্ডিনেটস বা 11 আর্গুমেন্টস। তার মানে 11খানা আমাকে অর্ডিনেটস নিতে হবে। তাহলে 11খানা যদি ওয়াইয়ের ভ্যালু থাকে, নাম্বার অফ সাব ইন্টারভ্যাল কত? 10খানা। এটা কিন্তু মনে রাখবে, নাম্বার অফ সাব ইন্টারভ্যাল 10, তার মানে অর্ডিনেটস হবে 11। আর এখানটায় বলে দিয়েছে 11খানা অর্ডিনেটস, তার মানে নাম্বার অফ সাব ইন্টারভ্যাল কিন্তু আমাদের 10। ঠিক আছে, এইটা 10 বা 11 যেটা দিয়েছে সেটা নাম্বার অফ সাব ইন্টারভ্যাল নাকি অর্ডিনেটস, সেটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস, তার মানে আমি 6 ডেসিমাল প্লেসেস নিয়ে কাজ করব। তো হেন্স হেয়ার এ মানে লোয়ার লিমিট 0, বি মানে আপার লিমিট π/2, π/2টাকে আমি π/2 আপাতত রাখছি। আর নাম্বার অফ সাব ইন্টারভ্যালস 10, অর্ডিনেটস 11 মানে নাম্বার অফ সাব ইন্টারভ্যাল 10। হেন্স h ইকুয়ালস টু b মাইনাস a/n। ভ্যালু যদি পুট করে দিই তাহলে π/20 চলে আসলো। তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু কী হবে? প্রথমে যে ভ্যালুটা আসবে এক্সের সেটা হবে প্রথমে 0, তারপরে এইচ যোগ করলে π/20, এইচের ভ্যালু যা আসছে, তারপরে এর সাথে এইচ যোগ করলে 2π/20, এর সাথে আবার π/20 যোগ করলে 3π/20, এর সাথে আবার যদি এইচ যোগ করি তাহলে 4π/20, তারপর এটা 5π/, 6π/20, 7π/20, 8π/20, 9π/20, 10π/20। দেখো আমার 11খানায় অর্ডিনেটস আসবে, তুমি যদি গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, গেল। এবার আমি করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু কী করে বার করবো? এক্সের ভ্যালু যদি 0 হয় এখানটা পুট করে দিলে ওয়াইয়ের ভ্যালুও 0 চলে আসলো। আচ্ছা, এইবারে ক্যালকুলেটার কিন্তু সবসময় রেডিয়ান মোডে থাকবে। আমি প্রথম দিন নিউমেরিক্যাল যেদিন থেকে পড়াতে এসেছি সেদিন থেকে আমি বলছি ক্যালকুলেটার রেডিয়ান মোডে থাকবে। তাহলে রেডিয়ান মোডে যদি থাকে তাহলে π/20 এটা তো টিকোনমেট্রিক ভ্যালু, এর রেডিয়ান ভ্যালু কত? π/2 এর রেডিয়ান ভ্যালু কত? 22/7 ডিভাইডেড বাই 20। এটা যদি আমি সিম্পলিফাই করি সেটা এসছে এটা 0.157। আমি আবার রিপিট করছি, যেহেতু ক্যালকুলেটার আমাদের রেডিয়ান মোডে আছে সুতরাং অ্যাঙ্গেলগুলোকেও আমাকে রেডিয়ান মোডেই নিয়ে যেতে হবে। তুমি π/20 দিয়ে পায়ের ভ্যালু 180 ডিগ্রি বসিয়ে দেবে, তাহলে ডিগ্রি বসালে তো হবে না, তোমার ক্যালকুলেটার আছে রেডিয়ান মোডে, তাহলে অ্যাঙ্গেলটাও তোমাকে রেডিয়ান মোডেই পুট করতে হবে। তাহলে π/20, পায়ের ভ্যালু 22/7/20, ক্যালকুলেশন করলে 0.157 এসছে। সেই জন্য আমি π/20 নিচে 0.157 পুট করে রেখেছি। যে 0.157 এখানটায় পুট করবো, করসপন্ডিং ফাংশনের ভ্যালু এটা এসছে। সিমিলারলি 2π/20, তার মানে এটাকে আমার 2 দিয়ে গুণ, সেটা গুণ করলে এরকম এসছে। ঠিক আছে, তাহলে করসপন্ডিং ফাংশনের ভ্যালু কত আসবে বসিয়ে দাও, এটা এক্সের জায়গায় পুট করে দাও, তাহলে সেই ভ্যালু এসছে এরকম। ক্যালকুলেটার পুট করলেই বুঝতে পারবে। সিমিলারলি 3π/20, তার মানে এইটাকে আমি এবারে 3 দিয়ে গুণ করবো, সেটা এসছে এই জিনিস। করসপন্ডিং ফাংশনের ভ্যালু দিস। একই রকমভাবে বাকিগুলো সব বের হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো যদি বের হয় তাহলে আমি ওয়াইয়ের সমস্ত ভ্যালুগুলো পেয়ে গেছি, y0 y1 y2 সব পেয়ে গেছি। নাও এবার ট্র্যাপিজয়েডাল রুলে পুট করে দাও। এটা এখানটায় IS লেখা আছে, এটা IT হবে, হ্যাঁ ভুল করে IS লিখে ফেলেছি, IT। যাই হোক, IT ইজ ইকুয়ালস টু h/2 ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্ট প্লাস 2 ইন্টু মাঝের পয়েন্ট। তাহলে এইচের ভ্যালু হচ্ছে আমাদের, এইচের ভ্যালু হচ্ছে এটা হচ্ছে এইচের ভ্যালু, সেটা আমি এখানে পুট করবো ডিভাইডেড বাই 2 ইন্টু ফার্স্ট পয়েন্ট, টেবিলের ফার্স্ট ভ্যালু হচ্ছে 0 আর লাস্ট ভ্যালু হচ্ছে 1.571 প্লাস 2 ইন্টু মাঝের পয়েন্টগুলো পুট করে দিলেই এইটা হিসেবে আমাদের সলিউশন। ঠিক আছে, এই গেল আমাদের ট্র্যাপিজয়েডাল রুল। তাহলে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে 10 সাব ইন্টারভ্যালস দিয়েছে নাকি 10 অর্ডিনেটস দিয়েছে। 10 সাব ইন্টারভ্যালস দেওয়া মানে কিন্তু 10খানা সাব ইন্টারভ্যাল, মানে এন এর ভ্যালু 10 হয়ে গেল। আর যদি বলে দেয় যে 10 অর্ডিনেটস,
তার মানে 10খানা অর্ডিনেটস আছে, মানে নাম্বার অফ সাব ইন্টারভ্যাল কিন্তু 9 হবে। তাহলে অর্ডিনেটস দিয়েছে নাকি সাব ইন্টারভ্যাল দিয়েছে সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। তো এই হচ্ছে আমাদের ট্র্যাপিজয়েডাল রুল বা কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। যে দেখবো আমাদের এক্সারসাইজে প্রচুর অঙ্ক দেওয়া আছে, যেগুলো ট্র্যাপিজয়েডাল রুলে করতে বলেছে সেগুলো করবে। ট্র্যাপিজয়েডাল বলছে সিমসন 130 বলেছে, আমরা ট্র্যাপিজয়েডালটা করবো শুধুমাত্র, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা আসছি সিমসন 130 রুল কী করে আসতে হয়। ওটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনেরই একটা ফর্মুলা। যেমন ট্র্যাপিজয়েডাল রুল n=1 পুট করে পেলাম, যেমন সিমসন 130 রুলও আমরা কিন্তু পাবো। সেটা কী করে পাবো সেইটা আমরা আগে ডিডিউস করি।